আরেকটি ভালোবাসা হলো স্টিলের মতো, সেটা বললেও ভাঙবে না। আমি মনে করি আপনারা যে ভালোবাসা আমাদেরকে দিয়েছেন, আমাদের এই পরিষদের কোনো যদি ভুল ত্রুটি থাকে সেটি আপনারা ভিন্নভাবে পরামর্শ দিবেন। ভালোবাসাকে ত্যাগ করবেন না। ভালোবাসা ত্যাগ না করার জন্য, ভুল ত্রুটি সংশোধন করার জন্য আপনারা পরামর্শ দিবেন, সেটি আমরা আশাবাদী। আমি আপনাদের কাছে ঋণী এবং চিরঋণী এবং চিরকৃতজ্ঞ। এই জন্যই আজকে আলী হোসেন মৃত্যুবরণ করলে এক জানাজা হবে, ওই আমার জানা যায়, কিন্তু ভাইস চেয়ারম্যান মৃত্যুবরণ করলে 5,000 লোক হবে। মৃত্যুর পরেও আপনারা উপকার করেছেন। আগামী ভবিষ্যতে আর কোনোদিনও যদি আপনারা আমাকে ভোট না দেন, তবুও আপনাদের কাছে আমি চিরঋণী এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আরেকটি কথা বলবো, যে কোনো প্রয়োজনে এই 5টি বছরের মধ্যে আপনাদের সেবা করার জন্য আমি প্রস্তুত। আপনারা যে কোনো বিষয়ে আমার কাছে আসবেন, আমার রেঞ্জের মধ্যে থাকলে আমি আমার চেষ্টা করব আমার মতো করে অথবা আমার উপজেলা চেয়ারম্যানের পরামর্শে আপনাদের সেবা করার জন্য। এই বলে সকলের কাছ থেকে বিদায় চাইছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সবাই। পাটেকা আদর্শ উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব আলী হোসেন ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করার জন্য জানাচ্ছি এবং শুভেচ্ছা অভিনন্দন করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র পাটনাগা আদর্শ উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান, যিনি নিরুপমভাবে এই দেশের এই উপজেলার এলাকার বাবুদের ভালোবাসায় ভরে নবনির্বাচিত হয়েছেন। উনি আপনাদের উদ্দেশ্যে ওনাকে মূল্যবান মতামত ব্যক্ত করার জন্য যাচ্ছি। বক্তব্য নিয়ে আসছে মহিলা ভাইস চেয়ারম্যান জনাব আমরা বেগম। মাইকটা ঠিক করেন একটু। ওকে, আমাদের চেয়ারম্যান মহোদয়, আমাদের উপজেলা চেয়ারম্যান উপরে 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 ঠিক আছে কিনা বাটন, উপরে বাটন বারবার নির্বাচিত আরো উপস্থিত আছেন আমাদের ভাইস চেয়ারম্যান আলী ভাই, আরো উপস্থিত আছেন আমাদের কাদের ভাই, আরো অন্যান্য মেম্বাররা, মাটিরাঙ্গা উপজেলা সকল প্রাণপ্রিয় আদর্শ মাটিরাঙ্গা উপজেলার প্রাণপ্রিয় আমার ভোটারগণ সকলকে আমি সালাম এবং নমস্কার, আসসালামু আলাইকুম। আমার কথা হচ্ছে যে আমরা আজকে বক্তব্য দেওয়ার কোনো কথা নেই, আপনারা আসছেন এখানে, আপনারা অনেক ভালোবাসে আসছেন। মাটিরাঙ্গা উপজেলার বাসীর কাছে এত যে আমাদেরকে আমরা ঋণী হয়েছি বলার বাহিরে। সর্বোচ্চ ভোট দিয়ে আমারে জয়যুক্ত নির্বাচিত আপনারা করছেন। তবে আপনারা যেখানে আমার প্রয়োজন আমার কাছে আসবেন, আমরা আজকে দায়িত্ব বুঝতে পাইছি। আজকে থেকে আমরা সকল কার্যক্রম আমরা আরম্ভ করতে পারি। আমরা ইউটিউবের মাধ্যমে আমরা দায়িত্ব বুঝতে পাইছি। আপনারা সবাই আমাদের কাছে আসবেন, সবাই আমি যাতে এবার যেভাবে পরিচিত হয়েছি সামনের দিকে যাতে আমি এইভাবে পরিচিত হওয়া না লাগে। আমি এখানে মাটিরাঙ্গা অফিস করবো, সবাই আমার কাছে আসবেন, আইসে আমাদের পরিচয় দিবেন। আমি তো সবাই যেখানে দেখছি, অনেকে আমাদের দেখানো নাই, এত ভালোবাসা যে আমাদের মাটিরাঙ্গাতে সবাই দিচ্ছেন। এটাই ভালোবাসা থাকবো আজীবন, যেটা দ্বিতীয়বার আমি আপনাদের কাছে পরিচয় দিয়ে বলতে না লাগে। আমার কাছে আসবেন যে আমি এত নম্বর ওয়ার্ডের আমি মাটিরাঙ্গাবাসী, তখনই আমি বুঝলাম যে আমার ভালোবাসার মানুষ ভোটারগণ আমার কাছে আসছে। আমি দ্বিতীয়বারের মতো যাতে আমি পরিচয়টা না দেওয়া লাগে। আমি মাটিরাঙ্গা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, এতটুকু পরিচয় থাকবো। আপনারা আমাদের কাছে আসবেন, আমার কাছে সবসময় আপনারা জিরান্তিগুলোর মতো বলবেন, কথাবার্তা বলবেন। সামনে আগামী ভবিষ্যতে যাতে আপনাদের কাছে আমি পৌঁছাইতে পারি, এইটুকু যাতে আমাদের চেয়ারম্যান মহোদয় যে জায়গার ভিতরে আপনাদের যে অনুদানের কথা বলছে, আমি পাশে থেকে আজীবন যাতে আমি কাজ করতে পারি, এই দোয়াটা আপনারা করবেন। চেয়ারম্যানের সাথে মিশে ভালোবাসা দিয়ে আমরা যাতে মিলেমিশে কাজ করতে পারি, এই দোয়াটাও করবেন। আমার শেষ সর্ব কথা হচ্ছে যে আপনারা ঋণ যে কীভাবে শোধ করে আমি বলার বাহিরে, অল্প সময়ের মধ্যে এতটুকু ভালোবাসি যে আমি মাটিরাঙ্গা উপজেলা প্রথম ভয় পাইছিলাম। আমি সাধারণ একটা মেম্বারের
মাঝখান থেকে আসে কিন্তু আমি উপজেলা করি। প্রথম ভয় পাইছিলাম যে আমি প্রত্যেকটা ইউনিয়ন আমি চিনিও নাই, জানিও নাই যে কিভাবে আমি চিনবো জানবো না। আমি মাটিরাঙ্গাবাসীর কাছে এত যে সম্মান, এত ভালোবাসা পাইছি, আমার থেকে কেউ কোথাও কোনো দোকানে আমার একটা চায়ের বিল দিতে দিছে না। আজকে এই আনন্দটা আপনারা, আমার কান্না আসে, আমার যে এত ভালোবাসছেন আপনারা, এই ভালোবাসাটা আমি কিভাবে আপনারা দিব। আমি চেয়ারম্যান মহোদয়ের কাছে এটি অনুরোধ থাকবো, ভাইয়া আমি যাতে ঈদের চাঁদের প্রত্যেকটা মাসে না পারলো বছরও যাতে আমি জনগণের সাথে তাদের সাথে একটু দেখা করতে পারি, এইটাই সর্বোচ্চ আমি চেয়ারম্যানের কাছে আমার দাবি থাকবো যে চেয়ারম্যান আমার একটু যাতে দেখে। এই আনন্দটা আজকে আপনারা আনন্দে কিন্তু গর্ব করা, কিন্তু আমার কান্না আইতাছে। আমি যে এত সম্মান আপনাদের কাছে পাইছি, এত ভোট দিয়ে আমার বাস করতে, বিশেষ করে অনেক মুরব্বীরা আমার মেয়ের মতো জানছে, জবান দিছে, এ মেয়ে তোমাকে আমি ভর্তি করবো, শুধু একটি দাবি, তুমি আসে একটু আমাদেরকে দেখবা, এটে তো দোয়া করবেন আমার চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে যাতে আমি আপনারা আইয়া দেখতে পারি আর একটু সবাই ভালোবাসা দিতে পারি। সবাই দাওয়াত রইল আমার অফিসে, যে মাটিরাঙ্গা আসবেন আমার একটু দেখতে দেবেন, আমি যদি না দেখতে পারি আমার দেখতে দেবেন, আমি যাবো, আপনাদের কথা বলছি। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সবাই ভালো থাকেন। ধন্যবাদ নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জনাব হামিদা বেগমকে। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি সংযুক্ত আকারে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি মাটিরাঙ্গা আদর্শ বিদ্যালয় পরিষদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব আবুল কাশেম ভূঁইয়া। জনাব আবুল কাশেম ভূঁইয়াকে আমি সংযুক্ত আকারে অনুরোধ জানাচ্ছি। শোনা যায়? উপস্থিত ভাইস চেয়ারম্যান বৃন্দ, কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন সহযোগী সংগঠন, ইউনিয়ন, আওয়ামী লীগ, যুবলীগ যাই আছেন সবাইকে আমি সম্মান শ্রদ্ধা রেখে আমার বক্তব্য শুনতে সবাই সালাম নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দিনে বলতে হবে যে আমার নতুন পদযাত্রা, এই পদযাত্রা জানসুল্লায় আমরা আজকে বাংলা ভাষা বা বাংলাদেশ হিসেবে আমরা পেয়েছি। তার নাম উচ্চারণ না করলে হয় না। তিনি হলেন 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তার নেতৃত্বে এই দেশ স্বাধীন। তার পাশাপাশি আমাদের সেই স্বাধীনতার যারা রণাঙ্গনে যুদ্ধ করেছেন, সেই মুক্তিযোদ্ধা, বীর শহীদের, এবং আমার বীরাঙ্গনা 2 লক্ষ মা বোনদের এই যুদ্ধের বিনিময়ে আজকে আমাদের এই দেশ স্বাধীন। সুতরাং প্রত্যেকটি বিষয় তাদেরকে আমাদের স্মরণ করা উচিত। সম্মানিত উপস্থিতি, আজকে যে আপনারা আমাদেরকে একটা গুরু দায়িত্ব দিয়েছেন, গুরু দায়িত্ব দিয়ে আপনাদের শেষ না, আপনাদেরকে কমপক্ষে আগামী 5টি বছর আমাদেরকে আবারও সহায়তা করতে হবে, এবং যেখানে আমাদের ভুল ভ্রান্তি আছে সেখানে আমাদেরকে সেই ভুলটা শুধরিয়ে আমাদেরকে কাজ করার জন্য সহায়তা করতে হবে। আমি আজকে একটু আগামী আমাদের যে মাসিক সম্মেলন মিটিং, সেখানে আমি এটা তো আপনাদের উচ্চলে একটু মূল্যবান কিছু কথাবার্তা আমি বলেছি। আমি ওদেরকে উদ্দেশ্য করে বলছি এটাই যে আমরা আজকে ধাপে ধাপে যেভাবে দেশ অগ্রসর হচ্ছে যার নেতৃত্বে, সে বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা, তিনি আজকে ডিজিটাল বাংলাদেশ থেকে উন্নতি করে স্মার্ট বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। আমি সেখানে স্পষ্টভাবে বলছি যে আপনারা যারা চাকরিজীবী আছেন, তারা এখানে শুধু চাকরির খাতিরে এই জন্যই না যে আমার পোস্টিং আবার বদলি বা আমি আজকে আসি না কালকে নাই, সেটা হবে না। আপনাদেরকে মনে রাখতে হবে আমাদের জনসেবার জন্য, জনগণের সেবা করার জন্য
এবং আমাদের সকল সুযোগ সুবিধা আমাদেরকে ভোগ করার জন্য আপনাদের দায়িত্ব। সেখানে আমি ব্যক্তিগতভাবে আপনাদের বস এবং অভিভাবক না, আমি একজন কর্মী হিসেবে আপনাদেরকে সহায়তা করবো এবং সহায়তা নেব। তবে আপনারা এটা সবসময় মনে রাখতে হবে যে আজকে ডিজিটাল বাংলাদেশে স্মার্ট বাংলাদেশের অর্থ সেটা আপনারা ভালো করে জানেন, আপনাদের থেকে আমাদেরকে শিখা। সেই ডিজিটালটা হলো যে সেটা যে মানুষের দোরগোড়ায় সবার সরকারের সেবা পৌঁছানো দেওয়ার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানের পরিষদের জন্য তারা সুযোগ সুবিধাটা পায়। কিন্তু স্মার্ট বাংলাদেশ সেটা করতে হলে মানুষকে উন্নয়ন করতে হবে। মানুষকে উন্নয়ন করতে হলে উন্নয়নের জন্য রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্যসেবা সকল কিছু। তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে যে জনগণের সেবা করার জন্য আপনারা এসেছেন। আমরা জনপ্রতিনিধিরা হয়তো বা আমরা কখনো ইউনিয়ন পরিষদের মেম্বার, কখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কখনো উপজেলা চেয়ারম্যান, আবার কখনো এমপি, মন্ত্রী হব ঠিকই, কিন্তু আমাদের পরিবর্তন আছে, আমরা আইজিসি কেন নেই। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশে যেখানে থাকেন না কেন আপনাদেরকে জনগণের সব কাছাকাছি থেকে তাদের সেবা করে দিতে হবে। আর গণতন্ত্র রাষ্ট্রবিধায় আপনারা হয়তো আপনাদের প্রতিনিধি আমরা করতেছি। তো যাই হোক, এসব বিষয়ে আমি অনেক কথা বলছি। আমি ওনাদেরকে স্মরণ করে দিচ্ছি এইটাই যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অবাধ একটা সুষ্ঠু নির্বাচন যদি ইতিহাস থাকে সেটা হলো মাটিরাঙ্গা আদর্শ উপজেলা পরিষদের নির্বাচন। যে নির্বাচনে একটি টো শব্দ হয়নি এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি এবং পাশাপাশি এটাও বলছি যে আপনারা ভালো করে জানেন প্রত্যেকটা ইউনিয়নে আমি বিপুল ভোটে পাস করছি। তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষা আমার উপর অনেক বেশি। তার পাশাপাশি আমাদের যে জনপ্রতিনিধি ভাইস চেয়ারম্যান আছেন, ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানরা আছেন, তাদেরকে ওরা যদি কোনো কাজে বাধা, কোনো কিছু যদি সহায়তা না পায় আমাদেরকে অবহিত করবে। আমরা চাই না সেই ক্ষমতার এটা আপনাদের উপরে ধরে। আমি স্পষ্টভাবে আমার এখানে ভাইসমিত্ররা আছেন, এখানে বলছি যে তারা যেভাবে সুযোগ সুবিধা পাইতে পারে খুব কম সময়ের মধ্যে এবং কম কষ্টের মধ্যে সে ব্যবস্থা আপনারা করতে হবে। প্রয়োজন নেই। আমি আবার এও বলছি যে আপনারা জানেন আমাদের এখানে চেয়ারম্যান সাহেবরা আছেন যে আমি আমার ব্যক্তিগত পরিবারের জন্য বা আমার সংসারের জন্য আমার কোনো মন দিতে হবে না। আমি যতদিনে বাঁচি আছি আর যতদিনে দায়িত্ব থাকুক আমি সকল সময় জনগণের কল্যাণের জন্য আমি রাজপথে আছি, কাজ করে যাব। তাই বলি আপনাদেরকে মনে রাখতে হবে মানুষের ন্যায্য যেটা পাওনা এবং যে প্রকল্প হাতে নেওয়া হবে সেটা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে হবে এবং মানুষের ন্যায্য পাওনা পাইতে হবে। জিজ্ঞাসা করে আমি বলছি বক্তব্য। আমাকে কেউ স্যার দেখতে হবে না, বস দেখতে হবে না, আমাকে সেলিব্রেশন করলে হবে, কাসম ভাই বললে হবে, তবে আমি কাজ চাই। ঠিক। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের আমার কোনো আচরণে বা আপনাদের কথার মধ্যে এমন কোনো যেন বিঘ্ন না হয় যেটার জন্য আমরা সাফার হব। কারণ ওরা চাকরি করে, ওরা প্রশাসন, ওদের যথেষ্ট ক্ষমতা আছে। আপনাদেরকে ভালো ব্যবহার করতে হবে, ভদ্র ব্যবহার করতে হবে। আপনাদের আচরণের জন্য, অভদ্রতার জন্য, এটার জন্য দায়িত্ব আমাকে বহন করতে হবে বা আমাদের পরিষদ বহন করতে হবে। এটা আপনাদেরকে মনে করতে হবে। সঠিক। সুতরাং আপনারা আপনাদের কাজের জন্য যাবেন, যেটা হয় না সেটা আমরা আছি। তো আমি আরো অনেক কিছু বলছি, আমাদের চেয়ারম্যান সাহেবের উদ্দেশ্য বলছি। আশা করি আমার মনে প্রত্যেকটা কথা তাদের কাজে লাগবে। আমি শুধু এটাও বলছি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবরা আছেন,
আপনারা যদি কোনো উন্নয়ন করতে পারেন সেটা আমার লাভ, আর আমি যদি করতে পারি এটা আপনাদের লাভ। ওনাদের প্রত্যেকজনই বক্তব্য রেখেছেন, আমার প্রতি খুবই খুশি হয়েছে এবং ওনারাও বলছেন যে আপনার যেটা চাওয়া এটাও আমরা চাই। তো আমার বিশ্বাস যেহেতু মান্ডারিয়া উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন মানুষের নির্বাচন আসলে স্বাভাবিকভাবে কোথাও একটা ইউনিয়নে ফিল করে একটা ইউনিয়নে পাস করে, কিন্তু আমি প্রত্যেকটা ইউনিয়নে পাস করছি নজিরবিহীনভাবে ইতিহাস, এবং সেখানে মানুষের চাওয়া অনেক কিছু আছে এবং তাদের পাওনা যথাযথভাবে পাইতে হবে। তো যাই হোক, আমি আর সময় বেশি বাড়াবো না, যেহেতু আমার জন্য সবাই বসে আছেন প্রথম দিন, আবার বুঝেন তো অনেকেই সকাল বিভাগীয় কর্মকর্তা। তো যেহেতু আমাদের মহিলার পক্ষে মহিলা ভাইস চেয়ারম্যান আছেন, পুরুষের পক্ষে পুরুষ ভাইস চেয়ারম্যান আছেন, আমি আছি। আমাদের দরকার কাজের, আমাদের দরকার সেবা। আমি বাহাদুরি করতে চাই না, নেতৃত্ব করতে চাই না। আমি চাই মাটিরাঙ্গা উপজেলাবাসী, আমি এখন মাটিরাঙ্গার দায়িত্বে আছি, এটাকে কোথায় উঠাইতে হবে, কোথায় নিতে হবে, কী করতে হবে, এটা আমি সর্বক্ষণিক আমার কাজ, আমার ডিউটিতে ক্রিটিক। হয়তো সামান্য টুকিটাকে আমার ব্যবসা বাণিজ্য থাকে, আর সেই ব্যবসা বাণিজ্য যদি আমি না করি তাহলে আমি আপনাদের সহযোগিতা কীভাবে করি, কিন্তু যাই করি সেটা আপনাদের জন্য, মানুষের জন্য। এটা আমি বারবার প্রত্যেকটা মিটিংয়ে আল্লাহকে সাক্ষী করে তো আমার বিশ্বাস আপনারা যা সারা উপজেলার সকল ইউনিয়নের সকল ওয়ার্ডের লোক আসছে এখানে, এই বার্তাটা, এই বাড়িটা ওইখানে পৌঁছে দেবেন। আর আমি ব্যক্তিগতভাবে যখনই সুযোগ পাই, যখনই যেখানে পাই আমি যাব, আপনারা আসবেন, মোবাইলের কথা বলবেন। আমার তো একদিন মোবাইল আগে সিমটা বন্ধ ছিল, নষ্ট করে গেছেন, সেটা আমি গত 7 দিন আগে আবার তুলে নিয়েছি। ওই নম্বরে আপনারা অনেকে পাইতেছেন এখন। তো যাই হোক, আমার বিশ্বাস যদি আপনারা সহযোগিতা করেন, দোয়া করেন, তাহলে আমরা অনেক দূর আগাইতে পারবো। কালকে এমপি মহোদয়ের সাথে আমার একটানা 5 ঘন্টা বসার কথা হয়েছে, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বলছি একই কথা, যে কথাগুলো বলছে ওই কথাটা ওনাকে বলছি, উনিও মন থেকে বললেন। এবং আজকেই স্টার্ট করবো যে ওনার ডিউ লেটার বা ওনার এই সুপারিশ, কারণ আপনারা ভালো করে জানেন এই কথাগুলো, আমি কিন্তু এখানে কম কথা বলছি, ওখানে আজকে বেশি কথা বলছি। দেখেন, আজ থেকে 24 বছর আগে আমি এই মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দায়িত্বে ছিলাম। সঠিক। তখন আমি এত ভাগ্যবান ব্যক্তি ছিলাম যে এই খাগড়াছড়ি এমপি এই পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন। সেই সুবাদে আজকে মাটিরাঙ্গা উপজেলার আমি কিছু কাজ করার কারণে সেই 24 বছর পরে সেই সুফলটা আমি পেয়েছি। আর আজকে 24 বছর পরে সেই সুযোগটা আবার আমার ভেঙে আছে। আমি ওই বক্তব্যটাও শিখে যাচ্ছি যে যেহেতু উনি খাগড়াছড়ির এমপি, বরাদ্দ সবচেয়ে বেশি থাকবে খাগড়াছড়ির জন্য, সুপারিশ থাকবে খাগড়াছড়ির জন্য। আমি অফিসারদেরকে বলছি, ইউনিয়ন সাহেবকে বলছি, ওসি এসিডেন্টকে বলছি যে আপনাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে, মানুষ যেন অন্যায়ভাবে কোনো সাফার ভোগ করে না। আমি আপনাদের সহায়তা চাই। যাই হোক, কথা বললে কথা বাড়াবে অনেক। এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়, কালকে প্রায় 2:30টার দিকে আমি আসছি। তারপরে আজকে বিকেল থেকে হয়তো আমার পদযাত্রা নতুন করে উন্নয়নের জন্য, আপনাদের সেবার জন্য যতটুকু আস্তে আস্তে আগাবো। তবে এখানে একটা দুর্ভাগ্য হলো, সেটা 2 বছর 2.5 বছর আমাদের বিদ্যুতের কাজ বন্ধ। আমি কিন্তু এই অসুস্থ শরীর, আপনারা আমার কণ্ঠ দেখছেন, এই অসুস্থ শরীর নিয়ে আমি বসি নেই। আমি আজকে আবার একজনই আমাদের অনুপস্থিত মিটিংয়ে, সকল বিভাগীয় কর্মকর্তা বলছেন, সেখানে বিদ্যুৎ বিভাগের লোক ছিল না। আমাকে ফোন দিয়েছেন, উনি একটা জরুরি কাজে ব্যস্ত ছিলেন। তো সেটা হলো এই যে আজকে 2 থেকে 2.5 বছর বন্ধ। আমি যতটুকু জানতে পারলাম যে এই বছরে কাজটা আবার আরম্ভ হওয়ার কথা। সেখানে দুর্ভাগ্য, আপনাদেরকে সবাইকে জানতে হবে, বুঝতে হবে, বলতে হবে। সেটা হলো ওটা আবার 1 বছর পিছিয়ে গেছে। সেটা 1 বছর পিছিয়ে গেছে এই জন্য আমাদের আসলে দেশের যে সম্পদ, দেশের যে অর্থনীতি, এটা আপনাদের পরিবারের যে চিন্তাটা, যে একটা গরিব ফ্যামিলি, অসচ্ছল ফ্যামিলি যেভাবে, রাষ্ট্রটা এইভাবে, এটা মনে করতে হবে, বুঝতে হবে। দেশের অর্থনীতির অবস্থা খুবই দুর্বল। এখানে যে কোটি কোটি টাকা যে কোনো বড় প্রজেক্ট নিতে হলে এটা বিদেশি সাহায্য লাগে। আমাদের 3 পার্বত্য জেলা, আমাদের কমপ্লিট বিদ্যুতের সাহায্যটা হলো বিদেশ থেকে, চায়না থেকে আসা। এখন ওনাদের সাথে চুক্তিটা হইতেছে না, তাকে অঙ্ক নিয়ে অনেক দরকার চলতেছে। এই জন্য এটা আবার 1 বছর পিছিয়ে গেছে। আগামী বছর
জুলাই থেকে সরকার সিদ্ধান্ত নিয়েছেন যদি জুনের মধ্যে যদি এই বছর 1 বছরের মধ্যে যদি কোনো কন্ট্রাক্ট না হয় তাহলে রাজস্ব খাতে বুঝলেন দেশের রক্ত দিয়ে আমাদের এই কাজটা চালু হবে। এই জন্য আপনাদেরকে আরেকটু কষ্ট দিতে হবে। আর কাজ যদি চলে তারপরে দেখবেন। আর এটা আমি গ্যারান্টি, আমি আজকে মিটিংয়ে কোনো কথা বাদ দিই যে এখানে ভাইস চেয়ারম্যান আছি, সেখানে আমি কথা দিলাম যে ইনডাইরেক্টলি যে আমি জনগণের কাছে যে কথাটা রাখছি, যে কথাটা দিচ্ছি, সেই কথাটা আমি অক্ষর অক্ষরে পালন করতে চাই, অক্ষর অক্ষরে পালন করতে চাই। চেয়ারম্যানদের উদ্দেশ্য বললাম যেখানে যাই লাগে আমি পাবলিককে দিচ্ছি যে আপনাদের কোনো অর্থ সত্য কিছু নেবে, আমাকে দোয়া করবেন, সহায়তা করবেন, যা কিছু আমি করবো। তো সেই সুবাদে একটু সময় লাগবে। আর বাকি উন্নয়ন যেটা যেখানে যাই আছে সেগুলো চলবে আল্লাহর মধ্যে। এটা হয়তো সর্বোপরি আমরা যতটুকু জানি মন্ত্রী মহোদয় বললেন যে হয়তো 1 বছরের জন্য আমাদেরকে একটু কষ্ট করতে হবে। আর যদি কোনো কারণে হয়ে যায় তো দেখবেন, সেটার মধ্যে আমি আশাবাদী, গ্যারান্টি আল্লাহর মধ্যে 3 ভাগ পর্যন্ত জেলার সর্বোচ্চ কাজ মাটিরাঙ্গা উপজেলা হবে। যাই হোক, কথা হবে আপনাদের সাথে বারবারে। প্রত্যেকটা কেউ যদি আমাকে কোনো দাওয়াত দেন, আমি ইনশাল্লাহ আপনার চেষ্টা করবো যে সেই দাওয়াতে অংশগ্রহণ করা। কারণ আমার তো হইলে এখন খুশি খাওয়ার মতো, কথা বলছেন, মানে ঘর বাড়িও এখন বেশি, আবার নাই হইলে মানে খাওয়া দাওয়া নাই। তো দাওয়াত যদি করেন সেখানে দেখা হবে, সকলের সাথে আবার বারবারে কথা বলা হবে। যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানে ডাকে আমি চেষ্টা করবো অন্তত পক্ষে মাটিরাঙ্গা উপজেলার যারা নেতৃবৃন্দরা এখানে আছেন তাদেরকে দাওয়াত দেওয়া হয়, কিন্তু আমার তরফ থেকেও যে আমরা যেন সময় মত বিনিময় করতে পারি, কথা বলতে পারি। কারণ কাছাকাছি থাকলে, আলোচনা থাকলে তাহলে গ্যাপ সৃষ্টি হবে না, কোনো সমালোচনা হবে না। তবে তো অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনার সহজেকেও সমালোচনা করবেন না। যেমন আমি না বুঝতে পারতেছি না যে কালকে একটা মোবাইলে দেখলাম, মানে একটু অন্যায় আচরণের মতো, এটা যাই হোক এটা ঠিক না যে আমি নিজেকে নিই না, এই নেই সেই নাই। এখন আপনারা ভালো করে জানেন আমার এই যে নুর আলমও দিচ্ছে না, একটা সেই হচ্ছে ওই কি বলে এটা দিচ্ছে। আমি তো বিশ্বাস করেন কিনা জানি, আমি নাম সেভ করতে মজা জানি না। তো ক্ষমা চাইয়া এটা বললাম, সেটা হলো কমিশন সাহেবের নির্দেশনা ছিল এবং নাম দিয়ে লিখছেন যে ওনার নির্দেশনা ছিল যে কোনো লোক দেখতে পারবেন না। এবং যারা যারা গেছেন এখানে অবদস্ত হয়েছে, পুলিশের সাথে বাড়াবাড়ি হয়েছে, আবার বৃষ্টি দই জিজ্ঞাসা করেন। আর এই কাছে অনেক দেরি, একবারে সবার মানে সবার শেষ আসার পর্যায়ে 17 মিনিট। আচ্ছা যাই হোক, তারপরে সেখানে যাই হোক, এটার জন্য আমি আজকে আবার সবার কাছে ক্ষমা প্রার্থী যে কেউ মনে কষ্ট রাখবেন না। আমাকে জিজ্ঞাসা করবেন বা আমার যারা পাশে আসে আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন কোনো সমালোচনা করার আগে, কেন আপনারা সমালোচনা করা এটা আমার জন্য বিশাল বোঝা। কেন আমি সমালোচনা করার কাজ করবো আগে। তো যাই হোক, এই অনুরোধটা আমার থাকবে আপনাদের প্রতি। আর যে কথাগুলো বারবার আমি বলে এসেছি আপনাদের কর্মীদের জন্য, কেন আপনাদের এই প্রতিদান, এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। শোধ করতে পারবো যদি আমি কিছু কর্মকাণ্ড কাজ করে দেখাতে পারি, তখন এবার আমার এই প্রতিদান। তো আমার এই কর্মী যারা আপনারা কাজ করছেন সারা উপজেলার মধ্যে, আপনাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকবো, ঋণী থাকবো। আর যে কথাগুলো বলছি আমাদের সাংগঠনিক বিষয়, এখানে যেহেতু আমার বেশ কয়েকজন এই ইউনিয়ন লীগের সভাপতি, উনি সাবেক চেয়ারম্যান, রাজনগরের সভাপতি, তারপর বিভিন্ন জায়গার সেক্রেটারিও, তারপর আমাদের মাটিরাঙ্গা পৌরসভার আপনার পৌর কমিটির নেতৃবৃন্দ, ওয়ার্ড সভাপতি, কাউন্সিলর বৃন্দ, অনেকের সহিতা আমি ঋণী কৃতজ্ঞ। আজকে নতুন করে আবার আরেকটা পথ খুলতে হবে আমাদেরকে। সেটা হলো যেহেতু আমি দলের সাথে শুরু থেকে আসি, আর আপনারা করে ভালো করিয়ে জানেন যে প্রত্যেকটা কর্মকাণ্ড আমি দলের পক্ষে মানে আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছি, নাকি এর বাইরে আসি নাই। তো সেই হিসাবে আমাদের এই নেত্রীর পাশে, এই নেতৃত্বের পাশাপাশি সেই সংগঠনটাকে শক্তিশালী করতে হবে। আপনাদের এখানে আমাদের সহায়তা দরকার, কারণ যেহেতু আমি এখানে আজকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন আমাকে, সেখানে যে সাহায্য সহায়তা যতটুকু আমি পাই বা আমার পক্ষে যতটুকু সম্ভব সেটা আমি সংগঠনের পিছনে কাজ করব, দলের পিছনে কাজ করব। আমি যে কথাগুলো বলি এসেছি সেগুলো আমি অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করব। কারণ আপনারা ভালো করে জানেন যে আমার, এবং আপনারা জানতে পারবেন যে আমার ব্যক্তিগত কোনো চাহিদা নাই। তো সেই সংগঠনের জন্য আপনাদেরকে আগে আসতে হবে। যখন যেটা আসে তখন দেখা যাবে কাউন্সিল অমুক সমুক যায়, যখন যেটা হবে সেটাই। আমাকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে, আমরা আর এটার বিতর্কে ওইটাকে করতে চাই না, এবং এটা আমরা ভুলে যেতে চাই, অতীতটাকে আমরা ভুলে যেতে চাই।
অতীত থেকে ভুলে যাই আমরা নতুন উদ্যমে এখন থেকে আমরা মাঠকে কীভাবে সাজাবো, সংগঠনকে কীভাবে গতিশীল করবো, শক্তিশালী করবো। আপনারা রাজি আছেন সবাই? আমরা কোনো একটা উচিলা দিয়া মিটিং ডাকবো, আর মন্ত্রী মহোদয়কে আমি আপ্রাণ চেষ্টা করবো প্রত্যেকটা ইউনিয়নে উপজেলা অন্তত মাস 2 মাস অন্তর হলে একবার নেওয়ার জন্য, যতক্ষণ যে আমার তার থেকে। কারণ হুজুরকে যত দাওয়াত দিবেন সে তত দোয়া করবে, শিল্পীকে যত দাওয়াত দিবেন তত সে গান গাইবে, আর মন্ত্রীকে যত দাওয়াত দিব তত উন্নয়ন হবে, ঠিক না? তো যাই হোক, ওই আমাদের কিন্তু সবাই বসে আছে এখন, বুঝলেন তো, যেহেতু চেয়ারম্যান বাড়াইছেন ওখানে হেড তো আমি কথাবার্তা আর আছে কিনা বাকি আমি জানি না। সবার কাছে আমি কৃতজ্ঞ। আজকে একটা বড় একটা অনুষ্ঠান করার কথা ছিল, আমাকে নাম্বার 1 এই বাবুল ভাই আমাকে ফোন করে পরশুদিন মানা করলো যে এটা করতে গেলে একটা সমস্যা হয়ে যাবে। আর নাম বললাম না, একজন নাম বললাম, আরে উনি বড় ধরো আছে কি খেলে খেতে পাই পরশু। উনি বললেন যে ওইখানে যাই না, ওইখানে চাইলে আপনি শত লোক বা আপনাকে ভোট দিচ্ছে গরিবেরা বেশি, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, ট্যাক্সিওয়ালা, মোটরসাইকেলওয়ালা, ওদেরকে আপনারা ঠেকে দেবেন না। কথাটা কিন্তু আসলে কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ বা মূল্যবান কথা। তো সেই সময় আমি আপনাদের কাছে ক্ষমা করি, ইনশাল্লাহ করবো, অনুষ্ঠান করতে পারবো, খাওয়াবো। এখন আজকে একটু সময় নিয়ে নাস্তা মুখ করবেন, নাস্তা মুখ করে যাবেন। আমরা অনেক শ্রম দিচ্ছেন, কষ্ট করছেন এবং আজকেও করবেন। আস্তে আস্তে দেখি আপনাদের মুখটা পরিষ্কার করতে পারি কিনা, সুন্দর করে হাসি ফুটাইতে পারি কিনা, আস্তে আস্তে দেখেন। ইনশাল্লাহ আপনাদের সহিতা ছাড়া আমরা যারা আসছি কোনো অবস্থায় পা দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তো সবার কাছে আমি আবার এই কৃতজ্ঞতা স্বীকার করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শুভেচ্ছা দেওয়ার জন্য চাচ্ছি জনাব এদিকে দেখান। হয়েছে আপনারা আরো যান ভাইয়া, যান, যারা যাবেন যান। দর্শক লাইভটা একটু শেয়ার করেন। আপনারা দেখতে পাচ্ছেন নবনির্বাচিত মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান দায়িত্ব বুঝে পেয়েছে। দেখতে পাচ্ছেন একটু ঠিক আছে। আমরা সরাসরি লাইভে রয়েছি এবং মাটিরাঙ্গা উপজেলার প্রত্যেকটি নাগরিকের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি লাইভটি শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। নবনির্বাচিত মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়, ভাইস চেয়ারম্যান মহোদয়, মহিলা ভাইস চেয়ারম্যান সহ তারা দায়িত্ব আজকে বুঝিয়ে পেয়েছে এবং আনুষ্ঠানিকভাবে তারা কিন্তু এর মধ্যে মত বিনিময় করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক বড় ভাইরা যারা রয়েছে সবাই কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছে এবং আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলের তোড়া দিয়ে কিন্তু তাদেরকে বরণ করে নিচ্ছে। আমরা ফেসবুক, ইউটিউব লাইভে সরাসরি যুক্ত রয়েছি এবং আমরা সবাইকে কিন্তু দেখানোর চেষ্টা করছি।
আমরা যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয় এবং ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান মহোদয় আনুষ্ঠানিকভাবে কিন্তু দায়িত্ব বুঝে পেয়েছে এবং আমরা অত্যন্ত খুশি। মাটিরাঙ্গা উপজেলার প্রত্যেকটি নাগরিক অত্যন্ত খুশি এবং কি ফুলের তোড়া দিয়ে কিন্তু তাদেরকে বরণ করে নিচ্ছে এবং আনুষ্ঠানিকভাবে আজকে দায়িত্ব বুঝে পেয়েছে এবং আজকে থেকে কিন্তু তারা মানে অফিসিয়ালভাবে তারা কাজ শুরু করবে। আমরা যদি এই মুহূর্তে একটু দেখাই যে মাটিরাঙ্গা উপজেলার প্রত্যেকটি নাগরিকের দৃষ্টি আকর্ষণ করছি, পাশাপাশি ইলেকট্রিক মিডিয়া এবং সাংবাদিক ভাইয়েরাও সবাই উপস্থিত রয়েছে। আমরা যদি এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করি যে আমরা দেখতে পাচ্ছি যে সলমন ভাইয়া এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের নয়নমণি ভাইস চেয়ারম্যান মহোদয়, মহিলা ভাইস চেয়ারম্যান দেখতে পাচ্ছি আমরা ফুলের তোড়া দিয়ে কিন্তু বরণ করছি এবং মাটিরাঙ্গা উপজেলাবাসী কিন্তু অত্যন্ত খুশি এবং চলমান বাক্সা আমরা দেখতে পাচ্ছি অনেক খুশি, তার আসলে অনেক খুশি এবং চেয়ারম্যান মহোদয়কে ফুলের তোড়া দিয়ে সবাই বরণ করে নিচ্ছে এবং মাটিরাঙ্গা উপজেলাবাসী সবাই আনন্দ উল্লাস করছে এবং সবাই খুশি দেখতে পাচ্ছেন। আমরা ফেসবুক, ইউটিউব লাইভে সরাসরি যুক্ত রয়েছি এবং যে কথাটি বলতে চাই, এখানে অসংখ্য যে নেতাকর্মী উপস্থিত রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পরিবাহী সহ এবং নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মহোদয়, ভাইস চেয়ারম্যান মহোদয় এবং মহিলা ভাইস চেয়ারম্যান মহোদয় আজকে আনুষ্ঠানিকভাবে তারা দায়িত্ব একেবারে বুঝে পেয়েছে এবং এখন থেকে কিন্তু দায়িত্ব পালন করবে। আপনারা দেখতে পাচ্ছেন চেয়ারম্যানের যে কাছের লোকগুলো, সবাই কাছের লোক, এরপরেও বলবো তার মাঝেও কিন্তু কাছের লোক থাকে, ওরা সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছে। আর একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা সবাই উপস্থিত রয়েছে। আর আমাদের বড় ভাই এনাম ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? লাইভে রয়েছে, কেমন আছেন? কেমন আছেন? আমি লাইভে রয়েছি, একটু কথা বলেন, একটু কথা বলেন, কেমন আছেন? আমি লাইভে রয়েছি। এনাম ভাই কথা বলছে না, হয়তো একটু ক্লান্ত, এতক্ষণ পর্যন্ত নিউজ কভার করছি। ধন্যবাদ। কিছু বলুন ভাই, বলেন। যাই হোক দর্শক, আমরা এই মুহূর্তে ফেসবুক, ইউটিউব লাইভে যুক্ত রয়েছি, পাশাপাশি দেখতে পাচ্ছেন অসংখ্য নেতাকর্মী কিন্তু উপস্থিত রয়েছে। এই সুয়াদ ভাই, আমরা এ হচ্ছে সেই সুয়াদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো আছেন ভাইয়া? ধন্যবাদ। এই তো চেয়ারম্যান মহোদয়ের ভাগিনা সোহাগ ভাইয়া দেখতে পাচ্ছেন, আর আমাদের সাংবাদিক বড় ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন ভাইয়া? দর্শক, আমাদের মাটিরাঙ্গা উপজেলার সাংবাদিক, সিনিয়র সাংবাদিক যারা রয়েছে তাদেরকেও দেখানোর চেষ্টা করছি এবং আমরা যদি এই মুহূর্তে একটু দেখাই, সেটা হচ্ছে এখানে কিন্তু এখানে দেখি দেখি আমরা এই আসতে নিয়ে যান আপনারা, এক আগে একটা দিকে দেন। আমরা যদি একটু দেখাই, সেটি হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আনুষ্ঠানিকভাবে তারা কিন্তু আজকে কিন্তু দায়িত্ব পেয়েছে এবং দেখতে পাচ্ছেন অসংখ্য নেতাকর্মী এখানে উপস্থিত রয়েছে। আর পাশাপাশি এখানে অসংখ্য বড় ভাই যারা রয়েছে সবাই কিন্তু এই মুহূর্তে, আসসালামু আলাইকুম, আমাদের তৌফিক ভাইয়া, ফ্যানেল মেয়র সাহেব, আমরা এই মুহূর্তে ভাইয়াকেও দেখতে পাচ্ছি এবং আমরা 2 ঘন্টা ফেসবুক লাইভে যুক্ত রয়েছি এবং হাজার হাজার ফ্যান ফলোয়ার আমাদেরকে দেখছে। পাশাপাশি আমরা যদি একটু ছোট্ট করে যদি একটু দেখাই, সেটা হচ্ছে অসংখ্য নেতাকর্মী যারা শ্রম দিয়েছে, কষ্ট করছে, সবাইকে কিন্তু চীনা মুখগুলোকে আমরা দেখতে পাচ্ছি এবং আসলে মানুষ অনেক খুশি, মানুষটা অনেক খুশি। আর দেখতে পাচ্ছেন আমরা লাইভে যুক্ত রয়েছি এবং আমরা ভাইস চেয়ারম্যান সে ওপিতে চলে যাচ্ছে। আমরা যদি একটু দেখাই, সেটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে তারা আজকে দায়িত্ব বুঝে পেয়েছে এবং আজকে থেকে কিন্তু তারা কিন্তু দায়িত্ব পালন করবে এবং নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং
আমাদের বর্ণালী ইউনিয়ন চেয়ারম্যান মহোদয় মোহাম্মদ ইলিয়াস ভাই, আমরা জি জি তারা একটু মদ, তাজু মেম্বার সিংহপাড়া, তাজু মেম্বার সহ, এবং সালাম আলাইকুম ভাই, কেমন আছেন ভাইয়া? ওইখানে করছি ভাই, সালাম দিছি ভাই। এমরান কাকা মানে কাউন্সিলর দেখতে পাচ্ছি আমরা, এবং তাজু মেম্বার, এবং আসলে নেতাকর্মী যা সবাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমরা তবলছড়ির অনেক জনপ্রতিনিধিকেও আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা যদি একটু খণ্ড করে যদি একটু দেখাই যে নেতাকর্মীগুলা সবাইকে আমরা দেখতে পাচ্ছি। দয়া করে একটু লাইভটি শেয়ার করে সবাইকে একটু দেখার সুযোগ করে দিন। হ্যাঁ, এবং আমাদের বড় ভাই কেমন আছেন ভাইয়া? জি আছি আলহামদুলিল্লাহ। আমরা লাইভে আমাদেরকে তবলছড়ি থেকে অনেকজনে দেখছে, এবং আসলে মাটিরাঙ্গাবাসী অনেক খুশি, অনেক খুশি। এবং কাকাকেও আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা লাইভ রয়েছি। কাকা সালাম দিচ্ছি, কাকা অনেক খুশি সবাই। আমরা ফেসবুক, ইউটিউব লাইভে সরাসরি যুক্ত রয়েছি, এবং টানা 2-3 ঘন্টা করে আমরা কিন্তু লাইভে ছিলাম, বাট লাইভটি একটু শেয়ার করবেন, এবং পাশাপাশি আমরা সবার সাথে একটু শেয়ার করছি। এবং আমরা যদি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আমরা এতক্ষণ পর্যন্ত 2-3 ঘন্টা লাইভে ছিলাম, সবার কাছ থেকে কিন্তু টুকিটাই কথা নিয়েছি, এবং হাজার হাজার লোক আমাদেরকে দেখছে, ফেসবুক, ইউটিউব লাইভে রয়েছে। একটু ছোট্ট করে যদি একটু অনুভূতিটা একটু শেয়ার করেন আপনার মতো করে আপনার অবস্থান থেকে। অনুভূতিটা হলো আলহামদুলিল্লাহ নির্বাচন হয়ে গেল মাটিরাঙ্গার সুষ্ঠুভাবে। তবে এই নির্বাচনের যে প্রতিশ্রুতি চেয়ারম্যানগণ দিয়েছেন, আমি আশা করি সে অবশ্যই 5 বছরের মধ্যে সম্পূর্ণ সফল হবে, এবং এই মাটিরাঙ্গা উপজেলা একটি স্মার্ট উপজেলা হিসেবে আমার মনে হয় 3বার উপজেলা গঠিত হবে। ধন্যবাদ, ধন্যবাদ দিয়েছে, ধন্যবাদ জঙ্গলি থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা লাইভে যুক্ত রয়েছি, এবং আমরা খন্ড খন্ড করে আমরা দেখার চেষ্টা করছি, এবং অসংখ্য নেতাকর্মী এখানে রয়েছে, এবং আনুষ্ঠানিকভাবে আজকের পর থেকে কিন্তু তারা কিন্তু দায়িত্ব পালন করবে। নবনির্বাচিত যারা আদর্শ উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন কাকা? আমরা অনেকক্ষণ লাইভ ছিলাম, এবং অন্যান্য নেতাকর্মীর সাথেও আমরা মত করেছি, এবং লোক আমাদেরকে দেখছে মাটিরাঙ্গা থেকে, মাটিরাঙ্গা উপজেলা থেকে। আপনার ছোট্ট করে যদি আপনার যেটা বলে একটু ছোট্ট করে যদি কিছু বলতে চান বলেন। আমরা অত্যন্ত আনন্দিত মাটিরাঙ্গা উপজেলাবাসী যে জনাব আবুল চেয়ারম্যানকে যে বিশ্বাস মানুষ বলতেছে, এই আনন্দ উপভোগ করার জন্য মাটিরাঙ্গা উপজেলাবাসী সবাই আসছে, এবং মনের আনন্দে সবাই আসলাকে আমার সাথে যে ওনাকে সবাই ওনার চেয়ারে বসাইছে। এই জন্য মানুষ অনেক আনন্দিত, খুশি। ঈদের মতন মানুষ আনন্দ ভোগ করছে। মাটিরাঙ্গা উপজেলাবাসীকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আবুল কাসেম ভূঁইয়াকে সামনের 5 বছর সহযোগিতা করার জন্য সকল মানুষের আহ্বান জানাই। সবাইকে আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর আলমকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে কমেন্ট করে। যাই হোক, লাইভ সাইকেল লাইভ ক্লিয়ার না ভাই, হয়তো রোদ্রের কারণে, হয়তো রোদের কারণে আমরা লাইভে তো রয়েছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এটা হচ্ছে উপজেলা, মাটিরাঙ্গা উপজেলা, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরাও যদি একটু মাটিরাঙ্গা উপজেলা
উপজেলা পরিষদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের ছোট ভাই সাইফুল ভাইয়া ফেসবুক, ইউটিউব সরাসরি লাইভে যুক্ত হয়েছি। মাটিরাঙ্গা আদর্শ উপজেলা পরিষদ যে নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয়, পাশাপাশি ভাইস চেয়ারম্যান মহোদয়, মহিলা ভাইস চেয়ারম্যান সহ তারা কিন্তু এই মুহূর্তে আজকের পর থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু তারা দায়িত্ব বুঝে নিয়েছে এবং এখন থেকে কিন্তু তারা কিন্তু দায়িত্ব পালন করবে। আমরা সরাসরি লাইভে যুক্ত রয়েছি। সাইফুল ভাইয়া ফেসবুক পেজের পক্ষ থেকেও সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয় এবং ভাইস চেয়ারম্যান মহোদয়, মহিলা ভাইস চেয়ারম্যান সহ তারা কিন্তু দায়িত্ব বুঝে পেয়েছে এবং আনুষ্ঠানিকভাবে কিন্তু তারা এই মুহূর্তে দায়িত্ব পালন করছে। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে থেকেই সরাসরি লাইভে যুক্ত রয়েছি। আমরা এই মুহূর্তে লাইভ থেকে সরে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই লাইভটি শেয়ার করে কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন।